বাংলাদেশে এক বক্তা আছে, ওনার নাম হলো কুয়াকাটা। নারায়ে রিসালত বলেছে, এই মিয়া এসব ফালতু কথা বলবেন না। যেদিন নারায়ে রিসালতকে ফালতু বলেছে, সেদিন থেকে হেলিকপ্টার তো দূরের কথা, রিকশায়ও আর উঠতে পারে না। নারায়ে রিসালত, নারায়ে গাউসি, মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। মদিনা শরীফে আমি নবীজির কাছে চোখের পানি ফেলে কাঁদতেছি আর কইয়া রহমাতাল লিল আলামিন। একেবারে নবীজির ভিতরে নিরিখ ঢুকাই দিয়েছে। আর এক ওয়াহাবি আমার পাশে দাঁড়ায় মুনাজাত করতেছে, আল্লাহ কিয়ামতের মাঠে আমার নবীকে দুজকে দিও না। আমি কাম সারছি, আমি বাবাজি মুনাজাত বন্ধ করো। বলে তুমি কি মুনাজাত পছন্দ করো না? বলে আমি তো মুনাজাত পছন্দ করি। তুমি কি দোয়া করতেছো? বলে আমার নবীকে যেন আল্লাহ দুজকে না দেয়। আরে পাগল কোথাকার! যে নবী না হলে জাহান্নাম জান্নাত পয়দা হতো না। মুসলমান হয়েছে কিন্তু এখনো নবীর জন্য জাহান্নামের জন্য দোয়া করে। আবার কয় তুমি নবীকে উৎকৃষ্ট জায়গায় জায়গা দিও, মানে মনে হয় নিকৃষ্ট জায়গায় আছে, উৎকৃষ্ট জায়গায় তুলে দিও। সব পাইছো কোথায়? অরিজিনাল ওয়াজ যদি করি আগামী বছর না, ডিলেট করে দিবা তোমরা আমার নাম, আমি তা জানি। তার কারণ কথা এসে যাচ্ছে, বলতে সাহস পাচ্ছি না। মাইজ ভান্ডারি কিছু কথা, মাওলা তোমায় চিনতে গেলে সোজা রাস্তা হয় দেখা। ওলিদের কথা এখানে তোলার কথা না, তার ফাঁকে ফাঁকে উঠে যাচ্ছে, কিছু মনে করবেন না। আমি এবার দয়ার নবীর কথা বলতেছি। নবীকে আমি শুরুতেই বলেছি, সূরতে হাকিকি আর সূরতে ভাইরা আমার খুব খেয়ালের সাথে বিশাল শরীফের দিকে আস্তে আস্তে আগায়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নফসের মরণ হয় রে, মানুষের মরণ হয় না। এই কথা ভাঙতে গেলে অনেক টাইম। আমার নবী, প্রত্যেকটা নবীর কাছে আজরাইল গেছে কি যায় নাই? জোরে কোন যায় নাই? আমার নবীর কাছে আজরাইল এসেছে। আমার নবীর কাছে আজরাইল আসা আর অন্য নবীদের কাছে আজরাইল যাওয়া কি একই রকম নাকি? আমার নবীর মেরাজ 27 বছর কাটাইছে আল্লাহর দাওয়াতে। আর হযরতে মূসা আলাইহিস সালাম কিঞ্চিত নূরের তাজল্লি দেখে বেহুশ হয়ে গেছে। সশরীরে মেরাজ হয়েছে আমার নবীজির। বাইরে আমার সেই নবীজির মিলাদুন নবীতে আমার মতো মূর্খ বক্তাকে দেখেছেন। নবীজির কথা কেন, নবীজির উম্মতের মধ্যে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর ইতিহাস শুনলে আমি মনে করি অন্যান্য নবীদের থেকে কেরামতি গৌসে পাক কম দেখায় না। আল্লাহ তাআলা ডাকেন, আমাদেরকে ডাকেনি। মোরা যাই কোন জায়গায়? ওয়াজ করতে যাই, ডায়াবেটিস শূন্য হয়ে বক্তা মরি পড়ে। ডায়াবেটিস শূন্য বক্তা মরি পড়ে আছে। ওনার ছেলে মুখের থেকে অক্সিজেন টাইনি নিয়েছে। ওকে বাঁচতে দিব না, জমি জায়গা সব ভাগ করে নিব। অক্সিজেন মুখের থেকে নিয়ে ওনার ছেলে টাইনি নিচে, অক্সিজেন বন্ধ হয়ে মারা গেছে। আমার নবীর মরণ কি এরকম নাকি? জোরে কোন? আজরাইলকে পাঠাচ্ছে সালাম দিবা, সুবহানাল্লাহ কোন। কি দিবা? সালাম দিবা। কে শিক্ষা দিচ্ছে? আল্লাহ। যাও সালাম দিয়ে বলো আমার হাবিব যদি আসতে চাই নিয়ে আসো, আর যদি যেতে চাই সারা কিয়ামত পর্যন্ত যদি হায়াত চাই আমি দিতে রাজি আছি। যত ধন দৌলত শান শওকত সব আমি দিতে রাজি আছি। আর যদি আসতে চাই নিয়ে আসো। আমরা হলে কি বলতাম? হায়াত বাড়া বেটা, কেবল বক্তাগিরি শুরু। শেখ হাসিনার কাছে যদি আজরাইল যায়, কয় আপনার তো টাইম নাই, কিন্তু আল্লাহ সময় দিতে চায়। শেখ হাসিনা বলবে 500 বছর বাড়াও। খালেদা জিয়ার কাছে যদি আজরাইল যায়, আগে জিজ্ঞাসা করবে কয় বছর বাড়াইছো? বলে 500 বছর। বলে আমাকে 1000 বছর বাড়াও। কেউ মরতে চাই না। আর আমার নবীর কাছে দাওয়াত পাঠাচ্ছেন স্বয়ং কে?
স্বয়ংকে কিসের দাওয়াত? আমার নবীর সাথে আমার মওলা মিলবেন, মিলনের দাওয়াত। সুবহান। বাইরে আমার দরজা বন্ধ করে নবীজি শুয়ে আছেন। খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিতানায় বসে খাতুনে জান্নাত কাঁদতেছেন। এমন সময় জিবরাইল হাজির। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল নবীকে সালাম দিয়েছে কি দেয় নাই? আরো জোরে কোন। জিবরাইল সালাম দিল। যখন আরশে মুআল্লায় নবীজি ঢুকলেন, আল্লাহ আপনি যে আমাকে দাওয়াত দিলেন, আপনি তো কিছু খান না তাই আমি কিছু আনি নাই, আপনি তো কিছু পরেন না তাই আমি লুঙ্গিও আনি নাই, পায়জামাও আনি নাই। বলে তুমি কি এনেছো? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এটা হলো নবীর শব্দ। আর আমার আল্লাহ বললেন তাই যদি হয়, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। আমার আল্লাহ নবীকে সালাম দিয়েছেন কিনা? নবী সালাম দেন, ফেরেশতা সালাম দেন, জিন সালাম দেন, সুন্নি জামাত সালাম দেন, ওলি আল্লাহ সালাম দেন। সালাম দেয় না কারা? জোরে কোন। ওহাবীরা। ওদের কথা যদিও এই জায়গায় বলা ঠিক না, তার কারণ ওই সব নাপাক লোকের কথা এই পাক জায়গায় তোলাও ঠিক না। এসে যাই তাই বলতে হয়। ভাইরা আমার, বাবাজিরা, জিবরাইল এসে সালাম দেয়, আসসালামু আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি বলেন, এ ফাতিমা, আয়েশা, আপনারা বের হয়ে যান, আমার আজরাইলের সাথে একটু প্রাইভেট আলোচনা আছে। একটা মানুষও বলতে বাদ রাখলে মনে করব ওহাবীর বাতাস লেগেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আজরাইলের সাথে কি আলোচনা আছে? প্রাইভেট আলোচনা। সুবহানাল্লাহ। আজরাইল কি কারোর সাথে প্রাইভেট আলোচনা করে নাকি? ধান ক্ষেতের মধ্যে পড়ে আছে, চিটাগাং থেকে ওয়াজ করতে গিয়ে বাস স্ট্যান্ডে অ্যাক্সিডেন্ট হয়ে বক্তার কল্লা একদিকে, বডি একদিকে। তারপরে পায়খানার নাড়ি বন্ধ হয়ে গেছে, প্লাস্টিক দিয়ে মুখ দিয়ে পায়খানা বের করে করে মরি আমরা। আর আমার নবীর কাছে সরাসরি গিয়ে বলছে প্রাইভেট আলোচনা আছে। বলেন মারহাবা। আমরা সেই নবীর উম্মত। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমার নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? হাতটা উঠায় দেখান। আজকে 49তম এই আহলে সুন্নাত ওয়াল জামাত ঈদে মিলাদুন নবীর এই মাহফিলে মাওলাকে হাতখানা দেখান। মাওলা তোমার হাবিবের উম্মত হওয়াতে, মিলাদুন নবী করাতে আমরা সবাই খুশি। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। হাত নামাবেন না। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। নারায়ে রিসালাত। নারায়ে গাউসিয়াত। আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ। বয়স কত? 78। গলার তেজ কি 78 নাকি? লন্ডনে ওয়াজ করতে যাচ্ছি, এক লোক তেল পড়া মাখতেছে। কি বলে? ইমিগ্রেশন পাসপোর্ট আটকাবে না। আর একজন আবার দেখি, আমি ভাই কি জপতেছ? বলে আমার এলাকার এক কবিরাজ আমাকে একটা কথা শিখাই দিয়েছে, ইমিগ্রেশন পাসপোর্ট আটকাবে না। আর উনি তেল মাখতেছে, তেল পড়া নিয়ে গেছে। আমার তেল পড়াও না, ও কবিরাজের দোয়াও নাই। এইবার পাসপোর্টটা আমি ইমিগ্রেশনের ভিতরে ঢুকাইয়ে দিয়ে খালি বললাম, আমার গৌসে পাকের চরণ ধুলা যে করেছে শিরে ধার। আমার তেল পড়া নাই, আমার কবিরাজের কোনো মন্ত্র শিখানো নাই। আমি ঢুকাইয়ে দিলাম লন্ডন ইমিগ্রেশনের ভিতরে। এই কথা বলি, আমার গৌসে পাকের চরণ ধুলা যে করেছে শিরে ধার। কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তার। ইমিগ্রেশন অফিসার মুস্কি হাসি দিয়ে বলতেছে, ওকে যাও। আমার
ভাইরা আমার, আমরা সেই গৌসে পাকের লোক, জোরে বলেন ঠিক কিনা? আর কথাই বাড়াই না, তার কারণ দাঁড়ান ভাই, টাইম কতটুক আছে দেখে নেই। আর মাত্র 15 মিনিট আছে। ঠিকই আছে, এখনো 3 দিন আছে, তাই না? আজকে যদি আমরা হবে দুর্বল হয়ে যাব তো। প্রাইভেট আলোচনা আছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর, আপনার কাছে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ। আর কি বলেছেন? আপনি যেতে চাইলে নিয়ে যাওয়া হবে, আর আপনি যদি হায়াত চান হায়াত বাড়ানো হবে, আপনি যাহা চান তাহা হবে। আজরাইল পৃথিবীর সমস্ত কিছু বিলাসবহুল জীবন আমার দরকার নাই, আমার মওলার মিলন আমার প্রয়োজন হয়। এখনই তুমি আমাকে নিয়ে যাও। আজরাইলের সাথে কন্ট্রাক্ট হচ্ছে, নিয়ে যাওয়ার আগে কি কি আইন আর কি কি নিয়ম আছে আগে শোন। আজরাইলকে কয় শোন। এমন সময় খাতুনে জান্নাত মা ফাতিমা যাচ্ছিলেন, ইমাম হাসান আর হুসাইন, ছোট্ট 2টা ভাই। ডাক দিয়ে বলছে, কিরে তোরা যে গল্পতে মজে আসিস, তোর নানা যে বিদায় হয়ে যায়, বলে আম্মা বিদায় কাকে বলে? বলে তোর নানা মারা যায়। বলে ও গো বিশ্ব জননী, রহমাতাল লিল আলামিনের মেয়ে, ও গো জান্নাতের সরদারিনী, তুমি আমার নানা সম্পর্কে কিছুই জানো না, আমার নানা মরতে পারে না। খাতুনে জান্নাত ডাক দিয়ে বলছে, তাড়াতাড়ি চলে যা, আজরাইলকে ঢুকতে দেখেছি, কোনো কথা থাকলে সেরে নে। আস্তে করে আজরাইলের সাথে কথা চলছে, কি বলবো নাকি? আজরাইল, এখনই তুমি আমাকে নিয়ে যাও, আমি থাকতে চাই না, কিন্তু একটা কথা। বলে কি? এই দেখো, পিছনের দিকে যাও, আমার জুব্বাটা উঠাও। জুব্বা উঠালেন, সামনের দিকে আসো। বলে কিছু দেখলা নাকি? আজরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নূরুন আলা নূর, সাদা পিঠ, কোটি কোটি মশার দাগ, মশার মতো তিলের মতো দাগ দেখা যায়। বলে ঠোঁটটা উঠাও। ঠোঁটটা উঠালেন, কিছু দেখা যায়। বলে দাঁত ভাঙ্গা। আজরাইল বলেন, হুজুর এইগুলো আপনি কেন আমাকে দেখান? বাবাজি রে, পানির ঝর্ণা ছেড়ে দিলে যেমন পানি ঝরতে থাকে, আমার দয়ার নবী বিছানায় বসে বসে ওইভাবে চোখের পানি ঝরায়। আজরাইল বলে, হুজুর আপনি কি মৃত্যুর আযাবের ভয়ে কাঁদতেছেন? বলে না। এগুলো দেখালেন কেন? বলে আজরাইল রে, পিঠের যে দাগগুলো দেখলি, ঘাড় দাগ না, পক্সের দাগ না, বসন্তর দাগ না, কোনো ফোড়ার দাগ না। তাইফে গেছিলাম এই কোরআনের কলেমার দাওয়াত দিতে, কাফের বেঈমানরা এমন মারা মারলো রে, আমার শরীর থেকে সব দাগ মুছে গেল, কিন্তু ওই কাফেরদের পাথরের দাগগুলো এখনো মুছে না। এই দাঁতটা দেখলি, ওহদের যুদ্ধে বড় একটা পাথর আমার মুখের উপরে মেরে দিল, সঙ্গে সঙ্গে দাঁত পড়ে গেল। বলে এগুলো দেখানোর কারণ কি? আমার নবী বলেন, আজরাইল রে, পাথর খাওয়া কষ্ট আমি সহ্য করি, দাঁত ভাঙা কষ্ট আমি সহ্য করেছি, সব ডিজাইনের কষ্ট আমি সহ্য করেছি। কষ্ট সহ্য করা আমার অভ্যাস আছে। আজকে যদি আমাকে নিয়ে যেতে হয়, আমার মওলার কাছে আমার একটা দাবি পৌঁছায় দাও। বলে কি? এখনই তুমি আমার জান কবজ করো, কিন্তু মনে রাখো মৃত্যুর যত কষ্ট আছে আমার বুকের উপরে চেপে ধরো। আমার পাগল উম্মতকে খবরদার মরণের সময় কষ্ট দিতে পারবি না। আল্লাহর কাছে বল। এইবার কথা চলতেছে আজরাইলের সাথে শিশু বাচ্চা দুটো একেবারে দরজা ধাক্কায় কয়, নানু ভাই আমার একটা কথা আছে।
কার সাথে কথা বলছো জানি না গো নানা, আমরা দুই ভাইয়ের সাথে কথা না বলা পর্যন্ত তুমি কাউকে ফাইনাল কথা দিতে পারো না। সঙ্গে সঙ্গে আমার হাবিব ডাক দিয়ে কয়, আজরাইল রে, তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে সাইডে দাঁড়াও। আজরাইল সাইডে দাঁড়ায় আছে, এমন দুইজন মানুষ এসেছে আর দরজা বন্ধ রাখা যায় না। আজরাইল দাঁড়ায় আছে, নবীজি শুয়ে আছে, দুই নাতি দুই গালের উপরে গাল লাগায় কয়, নানাজি, নানা, মা বলল আপনি নাকি বিদায় হয়ে যান। বলে হ্যাঁ। বলে কেন, আপনি কেন বিদায় হবেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলে এটা আপনারও জন্য নাকি? বলে এই আয়াত তো সবারই জন্য। যতই বুঝ দাও না না, আমরা বুঝতে পেরেছি তোমার বন্ধুর ডাক এসে গেছে, তুমি আর থাকবা না। তুমি নানা, নানু ভাই, আমরা দুই ভাই জীবনে বহু প্রশ্ন করেছি, জবাব দিয়েছ, বহু বেয়াদবি করেছি, তুমি কোনোদিন মনে করো নাই। আজকে যেহেতু বিদায় হয়ে যাবা, স্বামী বিদায় হয়ে গেলে স্ত্রীর কিছু কথা রয়ে যায়, ভাই বিদায় হয়ে গেলে ভাইয়ের কিছু কথা রয়ে যায়, মা বিদায় হয়ে গেলে বাবার কিছু কথা রয়ে যায়, বাবা বিদায় হয়ে সন্তানের কিছু কথা রয়ে যায়। তুমি যে বিদায় হয়ে যাবা, আমাদের দুইজনের একটা কথা আছে। বলে কি, আজকে একটা প্রশ্ন করব, জবাব দিয়ে তুমি বিদায় হয়ে যাও। বলে তাড়াতাড়ি বলো, সময় নাই। বলে না নানু ভাই, আজকে যেহেতু জীবনের শেষ প্রশ্ন, একটু টাইম দেওয়া লাগবে। বলে বলো বলো। বলতে বলতে নবীজি বলেন, দুই ভাই আমাকে উঠাও। নবীজিকে উঠায় বসালেন, দুই ভাই গলা জড়ায় ধরে দুই গালের সাথে দুই নাতি গাল লাগায় কান্দে, নানাজি তুমি তো বিদায় হয়ে যাচ্ছ, আমার একটা প্রশ্নের জবাব দিতে হবে। বলে কি প্রশ্ন? তোমার রহমাতাল লিল আলামিন, আমার মা হলো সৈয়দাতুন নিসা, আমার বাবা হলো আসাদুল্লাহিল গালিব। বলে হ্যাঁ, কিন্তু নানু ভাই, এমন একটা গরিব ছেলের সঙ্গে আমার মাকে বিয়ে দিয়েছো, একটা গোপন কথা যা আমরা গোপনই রেখে দিলাম। মা গোপন রেখেছে, বাবা গোপন রেখেছে, আমরা দুই ভাইও গোপন রেখেছি। বলে কি কথা বলো? বলে বলবো নাকি বলো? বলে নানু ভাই, একদিনের কথা বলি, 6 দিন আব্বা রুজি রোজগার করতে পারে না, আমাদের ঘরে খাবার ছিল না। আমরা দুই ভাই আম্মা জান ফাতিমাকে বললাম, মাগো কিছু খাবারের ব্যবস্থা করো। আমার আম্মা বলেছিলেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। যদি খেতে হয়, দুই ভাই ঘরের দরজা বন্ধ করে দিয়ে সেই রিজিকের মালিককে ডাকো, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা। মৌলাকে ডাকতে থাকো। মৌলাকে ডাকতে ডাকতে গলা শুকায়ে গেছে। আস্তে করে দরজা খুলে দেখি আব্বা কোনো খাবারের ব্যবস্থা করেছে কিনা, মা চুলায় আগুন দিয়েছে কিনা। দরজা খোলার সাথে সাথে 2 গ্লাস পানি দিয়ে আমাদের মা বলেছিলেন, হাসান হুসাইন রে, তোমার বাবা এখনো আসে নাই, রুজি রোজগারের ব্যবস্থা হয় নাই। জিকির করতে করতে গলা শুকায়ে গেছে, এই নাও 2 গ্লাস পানি। দুই ভাই গলা ভিজায় আবার মওলাকে ডাকো। নবীজি বলেন, একটু তাড়াতাড়ি করো, সময় নাই। বলে আজকে একটু সময় দেওয়াই লাগবে। বলে তারপরে কি হলো? মাকে বললাম, মা শেষ পর্যন্ত আমরা নানু ভাইয়ের কাছে দেখা করতে যাব। মা ডাক দিয়ে বললেন, এ হাসান হুসাইন রে, তোমার নানু ভাইয়ের সাথে তোমরা দেখা করতে যাও। আমি তোমার মা অর্ডার দিলাম, কিন্তু মনে রাখো, যাও, অর্ডার দিলাম কিন্তু মনে রাখো, রাস্তায় যদি কেউ জিজ্ঞাসা করে খেয়েছো নাকি, বলবা আলহামদুলিল্লাহ। কেউ যদি খেতে দেয়, খবরদার খাবা না। তার কারণ তোমরা আহলে বায়াত, তোমরা পবিত্র, তোমরা পাক পাঞ্জাতনের
সদস্য, তোমরা নবীজির আওলাদ, তোমরা সদকার ফেতরা ওই চামড়ার টাকা বিক্রি করা জামা গায়ে দিতে পারো না। তোমরা ফেতরার নামে জাকাতের নামে টাকা নিয়ে এসে তরে কাপড় দিয়ে জুব্বা বানাইতে পারো না। তার কারণ তোমরা আওলাদে রাসূল। খবরদার, সোজা নানু ভাইয়ের কাছে চলে যাও। নবীজি বলতেছেন তাড়াহুড়া করো। বলে তাড়াহুড়া করে নানা ভাই তারপরে কি হলো জানেন? আপনার কাছে আসলাম, আসার পথে 3 দিন 4 দিন 5 দিন 6 দিন পর্যন্ত পানি খেয়ে খেয়ে আসি, ক্ষুধার তো পেট। মনে করলাম দাদার নানু ভাইয়ের কাছে বিরিয়ানি খাবো, হাসান বলে পোলাও খাবো, আমি বলে বিরিয়ানি খাবো। এইভাবে ক্ষুধা পেটে অনেক কল্পনা করতে করতে আসি। বলে নবীজি বলছে তারপরে কি হলো? বিদায় হয়ে যাচ্ছ নানাজি, চলে যাও, কিন্তু হাসান হুসাইনের প্রশ্নের জবাব দিয়ে যাও। বলে কি? এই বিরিয়ানি খাবো, পোলাও খাবো, কত চিন্তা ভাবনা। তোমার সামনে আসার সাথে সাথে, তোমার চেহারা দেখার সাথে সাথে আমি ইমাম হাসান হুসাইনের সমস্ত পিপাস, কি বলে, ক্ষুধা পিপাসা দূর হয়ে চলে যায়। তুমি এই কথা বলে বিদায় হও। তুমি যখন থাকবে না, আমাদের দুই ভাই কার চেহারা দেখে ক্ষুধা নিবারণ করব বলে বিদায় হয়ে যা। বাবাজিরা, আমাকে যে সাবজেক্ট দেওয়া হয়েছিল তা হলো না। অনেক দূরের কথা আসতে যায় সময়টা কেটে গেছে। তারপরেও যথেষ্ট জ্ঞানী বুঝে ইশারায় মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটায় দিলেও বোঝে না। কেন চিনলি না রে মন, গোসল আজম মাঝ ভান্ডারি মাওলানা কেমন? আমার গোসল আজম মাঝ ভান্ডারি, গোসল আজম মাঝ ভান্ডারি মাওলানা কেমন? কেন চিনলি না রে মন, গোসল আজম মাঝ ভান্ডারি মাওলানা কেমন? আমরা নবীজির নাম শুনলে চুমা দিই কি দিই না? আর ওই খারিজিরা কয় পাকা হারাম, পাকা বেদাত। হযরত গৌসুল আজম মাওলানা সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারি কেবলা কাবা যখন দুনিয়ায় মার পেটে মার কোলে আসলেন, ওই সময় পুরুষ হলে আজান দিত। এখনো দেয় অনেক সময়, এখন আর দেয় না। তার কারণ এখন এই ফেসবুক আইসে ও সব শেষ হয়ে গেছে। বাবা ভান্ডারি মার কোলে মুয়াজ্জিন আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা ভান্ডারি কেবল মার কোলে আসলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মার কোলের থেকে হযরত বাবা ভান্ডারি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির ব্যাপারে বলতে বলেছেন, ওলিদের ব্যাপারে বলতে বলেন নাই। আমার 43 বছর ওয়াজের বয়স, আমি মানুষকে বুঝাইতে পারি অনেক দিক দিয়ে, কিন্তু ওলি আল্লাহর ব্যাপারটা এখন আমি বুঝি নাই। কেমনে আপনাদের বুঝাই? তার কারণ দেখেছি এক পাগল গান গাই, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। এই গৌসিয়া কমিটির ভাইরা, জশ্নে জুলুসের জন্মদাতা হলো করাচির শ্রীকুটি পীর কেবলা তৈয়ব শাহ হুজুর, তাহের শাহ হুজুর। জোরে বলেন ঠিক কিনা? তৈয়ব শাহ হুজুরকে লালদিঘির মাঠে প্রশ্ন করা হয়েছিল মাইজ ভান্ডার সম্পর্কে কিছু বলেন। তিনি বলেছিলেন মাইজ ভান্ডার নিয়ে মাথা ঘামায়ও না, ওটা পীরের দরবার না, ওটা পীরের দরবার না। বলে তাহলে ওটা কিসের দরবার? ওটা হলো পীর বানানোর কারখানা। আমি মাইজ ভান্ডারি ওয়াজ এই জন্য করছি না, এসে যাচ্ছে। তার কারণ এই জায়গায় শ্রীকুটি পীর সাহেব, তৈয়ব শাহ, আল্লামা তাহের শাহ এবং বিভিন্ন তরিকার মুরিদানরা আছে। আমি যদি মাইজ ভান্ডারির কথা বলি তাহলে বলবে লোকটা মাইজ ভান্ডারির দালাল হিসাবে এসেছে। না, আমি এ কথা বলতে রাজি না। আমাদের যার যার মুর্শিদ আমার, যার যার আমল আমার, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের সবার। আল্লাহ তাআলা কবুল করুন। আর
16 ঘন্টা জার্নি করে এসে তারপরও যে ওয়াজ সাপ্লাই দিতে পেরেছি। আগে মাইজ ভান্ডার শরীফ গেছি, মাইজ ভান্ডার শরীফে হযরত কেবলার পুকুরে গোসল করেছি, গোসল করে খাওয়া দাওয়া করেছি। এমপি সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারের রুমে খাওয়া দাওয়া করার পরে হযরত কেবলার কাছে গেছি, উরকির চরে যাচ্ছি। বাবা ভান্ডারের কাছে গেছি, উরকির চরে যাচ্ছি। গৌসুজ্জামান আলহাজ মাওলানা সৈয়দ শফিউল বশর মাইজ ভান্ডারের কাছে গেছি, উরকির চরে যাচ্ছি। এই বয়সে এত লং জার্নি করে মাইক ধরতে পারবো? তোমরা যদি পারাও তাহলে আমি পারি। তুমি খাইলে আমিও যে খাই, তুমি শুইলে এক বিছানায় দয়াল আমিও ঘুমাই। ও লাইনই আমি তুলবো না, ও লাইন তুললে ওয়াজ বেড়ে যাবে। শেষ পর্যন্ত কালকের মানুষগুলো কষ্ট পাবেন। আর বেয়াদবি যদি যথেষ্ট করেছি, মিলাদুন নবী আপনারাই করেন। আমার বয়সে আমি 26 বছর একাধারে ভারতে ওয়াজ করেছি। আমার জীবনে এত বড় ঈদে মিলাদুন নবী এইদিকে যেদিকে যায় মনে হয় শেষ হলো। সে লাইটিং যে কত মাইল আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ তাআলা 49 কেন কিয়ামত পর্যন্ত এই মিলাদুন নবীর মাহফিলকে যেন কবুল করেন। চিৎকার করে সবাই বলি আমিন। আল্লাহ তাআলা যেন সবার আমলনামায় মদিনা জিয়ারত, মক্কা জিয়ারতের নেকি লিখে দেন। সবাই বলি আমিন। আমি আর কথা না বাড়াই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।